birthday to you. Happy birthday, dear. Happy birthday. Happy birthday to you. সারপ্রাইজগুলো যখন একসাথে এসে হাজির হয় তখন আসলে মনের অবস্থা কেমন হয় নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই মজার আর খুবই আনন্দের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের ভাইয়া আজকে চলে আসছে যশোর থেকে রাজশাহীতে বিকেল বিকেল। আপনাদের ভাইয়ার হাতের বস্তাগুলো দেখে নিশ্চয়ই অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাইয়া এত কি সাথে করে নিয়ে আসছে। আরে ভাই, কিছুই সাথে করে নিয়ে আসেনি। আমি কিছু জিনিস ওখানে ফেলে রেখে আসছিলাম যেগুলো খুবই প্রয়োজনীয়। সেগুলো আপনার ভাইয়াকে বলছিলাম যে তুমি আসার সময় তোমার সাথে করে নিয়ে এসো, ওগুলোই জাস্ট নিয়ে আসছে। আমার ভিডিও দেখার পর অনেকের অনেক ধারণা হতে পারে, তাই আপনাদের ধারণাটা যেন না হয় এজন্য প্রথমেই বলে দিচ্ছি ওখানে তেমন কিছুই ছিল না। জাস্ট আমার মেয়ের কয়েকটা প্যাম্পার্স ছিল আর আমার মেয়ের যে বেডে বিছানো যে বেডশিট সেটা ছিল। তারা প্রস্রাব করলে যেন সেই প্রস্রাবগুলো না যায়, রেক্সিন টাইপ ওইটাই ছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়া চলে আসছে আর এসে তো তার মেয়ের পছন্দের সব খাবারগুলো নিয়ে আসছে সাথে করে। তার মেয়ে যদিও বা ঘুমিয়েছিল আর সে ঘুম থেকে উঠেই দেখে তার বাবা তার চোখের সামনে। সে তো পুরাই অবাক। অনেকক্ষণ ধরে তার বাবার সাথে আই কন্ট্যাক্ট হচ্ছিল তার, সে বুঝতে ট্রাই করছিল যে আসলে এটা কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, হিরিমা তার বাবাকে অনেকদিন পর দেখছে তাই অনেকটাই খুশি। আর সে খুশিটা সে প্রকাশ করতে পারছে না। একদম ঘুম থেকে উঠে সে ভাবছে কি বলবে কি করবে। তো তার বাবা তাকে বুকে জড়িয়ে নিয়ে অনেক সুন্দর করে হেঁটে হেঁটে নিয়ে বেড়াচ্ছিল যে আমার মেয়ে তো পুরাই অবাক, আমি আসছি। সে তো বিশ্বাসই করতে পারছে না যে আমি আসলে আসছি কিনা। তো অনেকক্ষণ ধরে বাবা মেয়ের এই ভালোবাসার খুনসুটি চলতে থাকলো আর আমি ওদের এই ভিডিওটা ধারণ করে রাখলাম যেন ভবিষ্যতে তারা এই ভিডিওগুলো দেখে আনন্দ নিতে পারে। তো এই ছিল তাদের বাবা মেয়ের কাহিনী। তো তার পরের দিন নানু দেখি যে সকাল সকাল উঠে চলে আসছে। যদিও বা সকাল সকাল ছিল না, প্রায় 12টা বেজে গেছিলো আসতে আসতে। নানুর আসার কথা ছিল আরও সকালে, বাট নাকি বৃষ্টির জন্য তার আসতে দেরি হয়ে গেছে। সে অনেক দিন ধরে আসবে আসবে বলছিল, পরে আমি নিষেধ করলাম যে এত দূরের রাস্তা এত কষ্ট করে আসবেন, একটু কয়েকদিন থেমে আসেন, ইস্তিয়াক আসুক, ও আসলে একসাথে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, অনেকটা ভালো লাগবে, সময়টা ভালো কাটবে। যদিও আমার নানি একা একা থাকে তখন তার মন মানসিকতা কেমন থাকে জানি না, বাট আমাদের সাথে থাকলে তার মনটা অনেকটা ভালো হয়ে যায়। এজন্য নানুকে বললাম যে তাহলে ইস্তিয়াক আসুক, আপনিও আসেন, আমরা সবাই মিলে একসাথে বসে একটু আড্ডা দেবো, গল্প করব, সময়টা একটু ভালো কাটবে। আর আমার নানু আসবে তো আসবে প্রত্যেকবারের মতো, এতগুলো জিনিস সাথে করে বেঁধে নিয়ে আসবে। নিজে তো চলতে পারে না কিন্তু ঠিকই জিনিস নিয়ে হাজির হয়ে যাবে। নিজে চলতে পারছি না তো কি হয়েছে, বাট জিনিস আমি নিয়ে আসবো সাথে করে। তো এইটা মোর দুলাভাই তার শাশুড়িকে খেতে দিয়েছিল এই রুই মাছটা। এই রুই মাছটা প্রায় 3.5 কেজি ওজনের। তো আমার নানু তো নাছোড়বান্দা, তার মেয়ে নাতি নাতনিকে ছাড়া তো খাবেই না। তো নানু এটাকে বেঁধে নিয়ে চলে আসছে যে আমি তোমাদের সাথেই মিলেমিশে খাবো একটু, যাতে তোমাদের দেখে দেখে আমারও একটু খেতে মন চায়। যেহেতু ও একা থাকে তখন একা একা কোনো কিছুই খেতে তার ভালো লাগে না। আর আমার নানু প্রত্যেকবার আসলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেই, এটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো যাই হোক, এই মাছটা একদমই টাটকা মাছ। আমার খালু টিকিট কেটে যে এখন যে মাছ ধরে সে মাছ ধরে হচ্ছে আমার নানুকে দিছিল। আর এইখানে নানু অনেকগুলো ছোট মাছ, আর ছোট মাছটা নিশ্চয় দেখতেই পাচ্ছেন, সে বাটি সহকারে ধরে নিয়ে চলে আসছে। আরও অনেক কিছু নিয়ে আসছে, তো এগুলো আমার আম্মু লাইভে আপনাদেরকে বলবে, তো আমি এখানে কোনো ভয়েস ইউজ করব না। আর দেখতেই পাচ্ছেন কত কিছু নিয়ে আসছে, এগুলো আজকে আমরা সব রান্না করে খাবো। আমার আম্মু গিফট খুলতে খুলতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবে, আপনারা এগুলো শোনেন, আমি পরে আপনাদের সাথে আবার ব্যাক করছি। ছিপ দিয়ে মাছ ধরা, টাকা দিয়ে টিকিট কেটে মাছ ধরেছে, অনেক বড় মাছ। তো মাকে দিয়েছে, মা তো একাই মাছ খাবে না, মায়ের তো হজমই হবে না আমাকে ছাড়া মাছটা খাতে। তাই সাথে এখন মাছটা নিয়ে এসছে। আর আমার জন্য আমার বড় বোন, আমার বার্থডে আপনারা জানেন 1 তারিখে ছিল, আমার মা ভুলে যায় কিন্তু 2 তারিখের বার্থডের কথা মনে থাকে সবার। তো 1-2 তারিখ সঙ্গে সঙ্গে পালন করা হয়ে গেছে। তো অনেক কিছু নিয়ে এসছে মা, এই যে বিস্কুট আছে, তারপরে ওই যে আমার বান্ধবীর ললিপপটা পায়ে ভুলে গেছে সবাইকে, ঠিক আছে, যা যা দেখছেন এগুলো সব নিয়ে এসছে। এর ভিতরে একটু পায়েস আছে,
পায়েসটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে একটা মস্ত বড় পাকা পেঁপেটা এখন খাবো সবাই মিলে কাটে। তার আগে একটু গিফটটা দেখি, গিফটটা না দেখা পর্যন্ত তো আমার মানে পেটের ভাত হজম হবে না। আচ্ছা যাই হোক, এই বাটিতে করে দেখা যাচ্ছে কোনো এক সময় চটপটি বা কি হালিম হালিম ফালুদা যা বলেন, সুন্দর একটা বাটি। তো আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ এই গিফট করার জন্য, না করলেও হতো, কারণ ভালোবাসাটা কিন্তু গিফট দিয়ে হয় না, দূর থেকে ভালোবাসা দিবি এটা যথেষ্ট। তাও যখন দিয়ে ফেলেছিস, না নিয়ে তো কিছু করার নেই। তো ধন্যবাদ তোকে, অনেক অনেক ধন্যবাদ। চলে এসে দেখেন দেখেন হিংসুকটাকে দেখলেন যে আমার কেক খাই পরের দিনে তাকে বাইরে হওয়া দরকার ছিল। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয়টা দেখাই। এখন এটা হয়তো দেখা যাচ্ছে খুব জরুরি হয়তো ছিল, আমার বোন আমার রান্না দেখে, প্রত্যেকটা ভিডিও দেখে, তো দেখে হয়তো যে আমার বোন রান্না করে, রান্নার ভিডিও ছাড়ি আমি প্রায়, এই জন্য সে আমাকে ননস্টিক একটা ফ্রাই প্যান দিয়েছে, কড়াই দিয়েছে। তো এটা আমার একটু দরকার ছিল, দরকারি জিনিস ছিল, তো এটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটাতে আমি রান্না যখন করব তখন তোর সাথে এই রান্নাটার সাথে কথাও শেয়ার করব। আচ্ছা এবার আসেন ওই গিফটটা একটু কাছে টান আর একে আবার কাছে দে। আয় চলে আসো বেবি, বেবি কাম। ওই দেখো ভাই বলো তো, ভাই বলো, সবাইকে ভাই বলো, বাই। আচ্ছা আচ্ছা হাই বলো, হাই বড় ভাবি, ভাবি বড় ভাবি, কারণ ওই তো সবাইকে ভাবি বলে ডাকে, ধরেন সবাই নানাগুলো হচ্ছে আর ভাইয়া আর নানিগুলো হচ্ছে ভাবি, মানে কোন যুগের যে ভাবি তা জানি না, এই ভাবি ভাবি বলে। এই যে তোমার বড় ভাবি, এটা রাখো রাখো, এটা ভেঙে যাবে আমার জিনিস। এই যে এটা তোমার, এটা তোমার, এই দেখো দেখো তোমার, এই দেখো এই যে তোমাকে গিফট করেছে তোমার বড় ভাবি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, চুমা দিয়ে দাও তো, থ্যাংক ইউ বলো তো, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, তো এখানে গিফট করেছে, এই গিফটটা কিন্তু অনেক মূল্যবান প্রাইজ বোন, আপনারা সবাই দেখেন ভালো মতন। এটা কিন্তু 6 মাস পর পর 3 মাস পর পর একটা লটারি হয়, বাংলাদেশ ব্যাংকের মানে সরকারিভাবে অনুমোদিত। লটারির সাথে যদি নাম্বারগুলো মিলে যায় ভাগ্যক্রমে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক টাকা, অনেক সময় 20,000 টাকা থাকে, 50,000 টাকা থেকে কখনো 1 লাখ টাকাও থাকে লটারিতে। তো যদি মিলে যায় তাহলে হবে, তাছাড়া এটা যখন যে কোনো সময় ব্যাংকে গেলে এটা টাকাটা ফেরত দিয়ে দিবে, এই কাগজগুলো জমা দিবে। আচ্ছা এটা কিন্তু মেলা আগে আমি ছোটবেলায় দেখেছি, অনেক ছোটবেলায়, যখন আমাদের বয়স প্রায় 5-6 বছর করে ছিল, আমার মারা কখনো দাওয়াত খেতে গেলে কিন্তু এরকম 500 টাকার বা প্রাইজ বোন কোনো বিয়েতে বা অনুষ্ঠানে 200 টাকার এগুলো দিত। তো এখন সেটা চল উঠে গেছে, মানুষ ডিজিটাল হয়ে গেছে। তো অনেকদিন পরে এটা দেখার পরে খুব ভালো লাগছে। তো আমার বান্ধবীর তরফ থেকে আমার বোনকে আমি থ্যাংক ইউ জানাই দিচ্ছি, আর চলে গেছে। আর ওই দেখেন কি অবস্থা তার। আর আচ্ছা ঠিক আছে, আমার মা এখন চলে এসছে, এখন আমি রান্না করতে করতে আপনাদের মাঝে গল্প করতে চলে এসেছি। আর অনেক অনেক গিফট আরও শেয়ার হবে, যেহেতু আজকে বসবো গিফটেরই আসল যেহেতু হচ্ছে, আমার মায়ের জন্য কিছু কিছু গিফট আছে, সেই গিফটগুলো আবার আজকে বিকালবেলা ওগুলো নিয়ে বসবো। তো ঠিক আছে, এখন আপাতত এখানে স্টপ, আমি এখন রান্না। এই তো গেল গিফট আদান প্রদানের পর্ব। এখন আসি খাবারে। আম্মু এখানে ওই রুই মাছটা কেটে রান্না করছিল, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ভাজি করছিল, আর যে গলা নিয়ে আসছিল নানু, গলা চামড়া, এগুলো আলাদা করে আবার রান্না করা হয়েছিল। তো যাই হোক, আজকের রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, আমি খাইছি একদম পেট ভরে। যদিও বা আমি কিছুদিন ধরে ডায়েটে ছিলাম, বাট পুরা প্রায় অনেক দিন পর আজকে আমি একটু পেট ভরে খাবার খাইছি। আর পেট ভরে খাবারও খাইছি, আবার পেট ভরে আবার একটু ফাস্ট ফুডও খাওয়া হয়ে গেছে। তো আমি বিকাল হতে হতেই একটু বাইরে যাওয়ার জন্য বের হইলাম, যে আপনাদের মেহেরিমার আম্মুর কোনো কেক আমরা কাটিনি, তো আজকে একটা ছোটোখাটো কেক নিয়ে এসে আপাতত জন্য একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করি। তো বের হতে না হতে দেখি যে বাইরে সেই লেভেলের বৃষ্টি। তো বৃষ্টি কিছুক্ষণ হইলো, বাট অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি যখন থামলো, আপনাদের ভাই আর আমি একটু বের হয়ে গেলাম, বাইরে থেকে একটা কেক নিতে যাব। বাহিরে বের হয়ে দেখি একটাও গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়ার খুব সংকট। তারপরও আল্লাহ আল্লাহ করে একটা অটো আমাদের ভাগ্যে জুটেই গেল। তো অটোতে উঠেই দুজন চলে গেলাম বাজারে, বাজারে যেয়ে অনেক কিছুই কেনাকাটা করলাম। তারপরে তো বাসায় ব্যাক করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা একটা 2 পাউন্ডের একটা কেক কিনছি। কেকের উপরে কোনো নাম টাম কিচ্ছু লেখায়নি, জাস্ট আমরা বাসায় একটু কেটে খাবো এজন্যই কিছু করিনি, কারণ পরবর্তীতে একটা বড় ধরনের একটা আয়োজন করব মনে মনে রাখছি, এটা আপনারা হয়তো বা দেখতেই পারবেন। আপাততর জন্য এতটুকুই করার চেষ্টা করছি। আর যেহেতু নানু আসছে আর আপনাদের ভাইয়াও আছে, আর আপনাদের মেহেরিমা আমার আম্মুর জন্মদিন যেহেতু 1-2 তারিখ ছিল, একদম পাশাপাশি, কোনো কিছুই সেলিব্রেট করা হয়নি, কোনো কিছু স্পেশাল কোনো খাবার খাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো এবার ভাবলাম যে এগুলো করব, বাট একটু
একটু সময় নিয়ে করব। ডেটে করতে পারিনি তো কী হয়েছে, একটু সময় নিয়ে একটু কিছুদিন পরে থেমে থেমে করব। তো যাই হোক, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আমি। মেহেরিমাকে কোনো রকম রাজি করায় একটা ড্রেস তো পরাইলাম, কিন্তু ড্রেস তো সে পরবে, কিন্তু ড্রেসের যে বেল্ট সেটা বাঁধবে না। তো আমরা এখানে আহামরি কোনো আয়োজন করিনি। নানু জাস্ট ওই পেঁপেটা নিয়ে এসেছিলো, আম্মু পেঁপে কাটছে, কলা নিয়ে আসছি, তারপর কেক, চিপস, এগুলোই জাস্ট এমনি একদম ঘরোয়াভাবে খাওয়া। আমি যদিও বা অনেক দিন ধরেই হচ্ছে যে মিষ্টিটা অ্যাভয়েড করে চলছি, সুগার একদমই বাদ দিয়ে দিছিলাম, বাট আজকে আপনাদের মেহেরিমার ওসিলায় আমি অনেকখানি পরিমাণ কেক খেয়ে ফেলছি। জানি না, মিষ্টির ক্রেভিং হচ্ছিল আজকে অনেক দিন পর দেখে, বাট আসলে কেকটা খাওয়ার পরে বুঝলাম যে না, কেকটা কিনে আসলে ঠকে গেছি। তো যাই হোক, এখানে তারা হ্যাপি বার্থডে পালন করছিল। তো এখানে আব্বু, আম্মু, নানু সবাই মিলে দাঁড়িয়েছিল, আমি একটু তাদের ভিডিও নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া তো আগাগোড়াই খুব কি বলে শর্মিলা টাইপ, ও হচ্ছে ক্যামেরার সামনে খুব কম আসে, বাট ও চায় আসতে, বাট খুবই কম আসে যদিও বা। তো তাকেও একটু না ট্রাই করলাম। তো একদমই ছোট পরিসরে একটা ছোটোখাটো আয়োজন করছি আজকে। এরকম করে ছোটোখাটোভাবে আজকে সবাই সেলিব্রেট করলাম বার্থডে। আর নেক্সট ডে অবশ্যই একটা বড় ধরনের ব্লগ আসবে, অবশ্যই চোখ রাখবেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো করে আসবেন। আর আজকে ভিডিওটা আর লং করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখার ট্রাই করলাম। আজকে যদিও বা অনেকটাই ভিডিও দিয়ে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের মেহেরিমার জন্য দোয়া করবেন। আপনাদের মেহেরিমা কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে যদিও বা। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।